ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছি ওথেলো তার স্ত্রী ডেসডিমোনাকে নিয়ে সাইপ্রাস দ্বীপে পৌঁছেছে, কিন্তু যেই না তারা সাইপ্রাস দ্বীপে এসে পৌঁছেছে তাদের কাছে খবর এসেছে যে তুর্কিদের নৌবাহিনী প্রবল ঝড়ে বিক্ষিপ্ত হয়ে গেছে, অতএব এখন আর তুর্কি আক্রমণের কোনো ভয় নেই। ফলে যুদ্ধকালীন যে তৎপরতা এবং যুদ্ধকালীন যে অবস্থার সৃষ্টি হয়েছিল সাইপ্রাসে, সেই অবস্থা আর এখন নেই। আর এদিকে আমরা দেখেছি ওথেলোর সমস্ত বন্ধুদের মধ্যে একজন খুবই প্রিয় ছিল, যে কিনা ক্যাসিও ছিল মেয়েদের মন জয় করাতে ভীষণ পটু। ক্যাসিওর কথাবার্তা ছিল খুবই প্রাণবন্ত এবং মুক্ত, ফলে সে তার কথার দ্বারা ওথেলোর পাশাপাশি ডেসডিমোনারও প্রিয় হয়ে উঠেছিল। এবং ডেসডিমোনা ওথেলোর পরবর্তীতে কাউকে যদি বিশ্বাস এবং ভালোবেসে থাকে, সে একমাত্র হয়ে উঠেছিল ক্যাসিও। ওথেলো ক্যাসিওর ওপরে প্রসন্ন হয়ে ক্যাসিওকে লেফটেন্যান্টের পদে প্রমোশন দিয়েছিল। এর ফলে ইয়াগো, এই গল্পের যে ভিলেন, সে খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছিল, কারণ সে চেয়েছিল এই পদোন্নতিটা, কিন্তু তাকে না দিয়ে এই পদোন্নতিটা ওথেলো দিয়ে দিয়েছিল ক্যাসিওকে। ফলে সে মনে মনে চক্রান্ত করেছিল সে এমন কিছু করবে প্রতিশোধ নেওয়ার জন্য, যাতে করে এই তিনজনের, যারা খুবই খুশিতে রয়েছে, ক্যাসিও, ওথেলো এবং ডেসডিমোনা, এই তিনজনের সে খুবই খারাপ কিছু করতে পারে, যাতে ক্যাসিও এবং ওথেলো বা দুজনেই মারা গেলেও তার কোনো পরোয়া নেই তাতে। এরপরে দেখো কি হচ্ছে। The arrival of the general and his lady in Cyprus and receiving the news of the dispersion of enemy's fleet created a sort of holiday mood in this island. বলেছে the arrival, এই আগমনটা, of the general, সেনাপতির, and his lady, এবং তার স্ত্রীর, in Cyprus, সাইপ্রাস দ্বীপে, and receiving the news, এবং এই খবর গ্রহণ করাটা, of the dispersion, ওই বিক্ষেপের বা ওই বিক্ষিপ্ত হয়ে যাওয়ার, of enemy's fleet, শত্রুদের নৌবহরের, created a sort of holiday mood, এক ধরনের ছুটির আমেজ তৈরি করেছিল ইন দ্য আইল্যান্ড, সেই দ্বীপে। তাহলে যেই না সেনাপতি এবং তার স্ত্রী সাইপ্রাস দ্বীপে এসে পৌঁছলো এবং যেই না খবর এলো যে শত্রুদের নৌবহর ঝড়ে বিক্ষিপ্ত হয়ে গেছে, অতএব সেই দ্বীপবাসীর কাছে একটি ছুটির আমেজ তৈরি হলো। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেরি মেকিং, প্রত্যেকেই ইনভলভ, যুক্ত হয়ে গেল, ইন ফিস্টিং, ভোজে, অ্যান্ড মেরি মেকিং, এবং আনন্দ ফুর্তিতে। ক্যাসিও হ্যাড দ্য ডিরেকশন অফ দ্য গার্ড দ্যাট নাইট with a charge from Othello to restrain the soldiers from drinking excessively. অতএব দেখো শত্রুদের আক্রমণও আর হচ্ছে না এবং জেনারেল এবং তার স্ত্রীও এসে পৌঁছেছে, অতএব সেই দ্বীপবাসীর কাছে একটা ছুটির আমেজ, মানে আনন্দ হৈ হুল্লোড় করার একটা আমেজ তৈরি হলো এবং সবাই ব্যস্ত হয়ে পড়লো আনন্দ ফুর্তি করতে। ফলে ক্যাসিও হ্যাড দ্য ডিরেকশন অফ দ্য গার্ড, অতএব ক্যাসিওর ওপরে দায়িত্ব পড়ল পরিচালনা করার, গার্ড, নিরাপত্তার, দ্যাট নাইট, ওই রাত্রে, উইথ আ চার্জ ফ্রম ওথেলো, যেটা কিনা ওথেলো দিয়েছিল। তাহলে ক্যাসিওর ওপরে সেই রাত্রে গার্ডের পরিচালনার দায়িত্ব পড়েছিল। টু রেস্ট্রেইন, মানে সামলানোর, দ্য সোলজার, সৈনিকদের, ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি, যাতে তারা প্রচুর পরিমাণে না ড্রিঙ্ক করে ফেলে। তাহলে ক্যাসিওর ওপরে সেই রাত্রে ওথেলোর দ্বারা দায়িত্ব পড়েছিল ডিরেকশন অফ দ্য গার্ড, মানে প্রহরীর পরিচালনা করার। তাহলে ক্যাসিওর ওপরে ওথেলো সেই রাত্রে দায়িত্ব দিয়েছিল ডিরেকশন অফ গার্ড, মানে প্রহরীদের পরিচালনা করার, যাতে প্রত্যেক সৈনিক বা সৈনিকেরা অতিমাত্রায় না মদ্যপান করে ফেলে। অন দ্যাট নাইট, ওই রাত্রে, ইয়াগো বিগান হিজ ডিপ লেইড প্ল্যানস অফ মিসচিফ, ওই রাত্রেই কিন্তু ইয়াগো বিগান, শুরু করেছিল তার ডিপ লেইড প্ল্যানস অফ মিসচিফ, তার গভীর চক্রান্ত, অফ মিসচিফ, মিসচিফ মানে অনিষ্ট করা বা খারাপ করার বা অপকর্ম করার। তাহলে সেই রাত্রেই কিন্তু ইয়াগো তার গভীর ষড়যন্ত্র শুরু করেছিল অপকর্মের। Under the guise of loyalty and love to the general, he lured Cassio to have a drink. তাহলে জেনারেল বা সেনাপতির প্রতি, মানে ওথেলোর প্রতি, গাইজ মানে ভান বা বেশ ধরে, অফ লয়ালটি, সততার, অ্যান্ড লাভ, ভালোবাসার। তাহলে সেনাপতির প্রতি সততার এবং ভালোবাসার ভান করে সে ক্যাসিওকে প্রলুব্ধ করেছিল টু হ্যাভ আ ড্রিঙ্ক, মদ পান করতে। হুইচ ওয়াজ আ গ্রেট ফল্ট ফর অ্যান অফিসার অন গার্ড, যেটা ছিল একটি বিরাট বড় ভুল, অফ অ্যান অফিসার, একজন অফিসারের ক্ষেত্রে, অন গার্ড, যে পাহারারত। অলদো ক্যাসিও রেজিস্টেড ইনিশিয়ালি, যদিও ক্যাসিও প্রারম্ভিকভাবে বা শুরুতে রেজিস্টেড, মানে তাকে বাধা দিয়েছিল, যে সে খাবে না বলেছিল, ইয়েট হি সুন ফেল ইনটু দ্য গাইল অফ ইয়াগো, তথাপি সে শীঘ্রই ইয়াগোর ছলনাতে পা ফেলে দিয়েছিল। তাহলে প্রথমে ইয়াগো যখন বলেছিল, ইনিশিয়ালি, প্রাথমিকভাবে সে কিন্তু বাধাই দিয়েছিল, না বলেছিল যে সে ড্রিঙ্ক করবে না, কিন্তু শীঘ্রই সে ইয়াগোর ছলনায়, মানে ইয়াগোর কথাবার্তায় সে গলে গিয়ে ইয়াগোর ছলনাতে পড়ে
গিয়ে সে ড্রিঙ্ক করে ফেলেছিল, যেটা তার উচিত ছিল না, কারণ ওথেলো ওই রাত্রে সমস্ত সৈনিকেরা যাতে অতিমাত্রায় না মদ্যপান করে ফেলে এবং একটা অপ্রীতিকর অবস্থান না সৃষ্টি হয় দ্বীপে, সেই জন্য সমস্ত কিছু দায়িত্ব ক্যাসিওকে দিয়েছিল। কিন্তু ক্যাসিওর অন ডিউটি থাকায় এইভাবে ড্রিঙ্ক করাটা উচিত হয়নি। এটা ছিল একটা বিরাট বড় ভুল। যেই ভুলটা ছিল প্রকৃতপক্ষে ইয়াগোর একটি গভীর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রে ক্যাসিও পা দিয়ে ফেলেছিল। হি সোয়ালোড ওয়াইন গ্লাস আফটার গ্লাস অ্যান্ড বিকেম ড্রাঙ্ক। সোয়ালোড মানে গলাধকরণ করা বা গিলে ফেলা, ওয়াইন গিলে ফেলেছিল, গ্লাস আফটার গ্লাস, গ্লাসের পর গ্লাস, অ্যান্ড বিকেম ড্রাঙ্ক, এবং এর ফলে সে মাতাল হয়ে উঠেছিল। প্রভোকড বাই ইয়াগোর দ্বারা প্ররোচিত হয়ে হি প্রেইজ দ্য জেন্টল লেডি ডেসডিমোনা। তাহলে পেটে মদ পড়ে গিয়েছে, মাতাল হয়ে গিয়েছে, ইয়াগোর কথায় প্ররোচিত বা উস্কে গিয়ে সে কি প্রেইজ প্রশংসা করা শুরু করলো দ্য জেন্টল ডেসডিমোনা, সেই ডেসডিমোনার, সুশীল ভদ্র ডেসডিমোনার প্রশংসা শুরু করলো মদ গিলে। হি ইভেন টোল্ড ইয়াগো, সে এমনকি ইয়াগোকে বলল, সি ইজ আ মোস্ট এক্সকুইজিট লেডি, সে হচ্ছে সব থেকে নিখুঁত একজন নারী বা নিখুঁত সৌন্দর্যপূর্ণ বা চমৎকার একজন নারী। অ্যাট দ্য এন্ড, শেষমেশ, হি গট ইনভলভড ইন আ স্কাফেল, অতএব মদ গিলে ফেলেছে প্রচুর, ইয়াগোর কথায় প্ররোচিত হয়ে ডেসডিমোনার অনেক প্রশংসা করলো, এবং শেষমেশ সে একটি স্কাফেল মানে ধস্তাধস্তি বা মারামারিতেও জড়িয়ে পড়ল। মন্টানো আ ওর্দি অফিসার, মন্টানো একজন যোগ্য অফিসার, হু ইন্টারফার্ড টু প্যাসিফাই দ্য ডিসপিউট, যে প্রবেশ করেছিল টু প্যাসিফাই, শান্ত করতে, দ্য ডিসপিউট, ওই বিবাদটা, মানে মদ খেয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিল ক্যাসিও, এবং মন্টানো নামে একজন যোগ্য অফিসার ইন্টারফার মানে হস্তক্ষেপ করেছিল টু প্যাসিফাই, শান্ত করতে, দ্য ডিসপিউট মানে যেই ধস্তাধস্তি আর মারামারিতে ক্যাসিও জড়িয়ে পড়েছিল, সেই ধস্তাধস্তিতে মাঝখানে এসে সেটাকে শান্ত করার চেষ্টা করেছিল মন্টানো। ওয়াজ উন্ডেড ইন দ্য স্কাফেল, কিন্তু সে শেষমেশ ওই বিবাদে কি হয়েছিল, আহত হয়ে গিয়েছিল, মানে সে মাঝখানে ঢুকে শান্ত করার চেষ্টা করতে গিয়ে সে আহত হয়ে গিয়েছিল। কে? মন্টানো। মন্টানোকে আওর্দি অফিসার। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, এই পরিস্থিতির সুযোগ নিয়ে বা লাভ নিয়ে, ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম, ইয়াগো কি করলো, চারিদিকে যেন একটা বিপদ সংকেত ছড়িয়ে দিল। কজিং দ্য ক্যাসেল বেল টু বি রাং অ্যাজ ইফ আ ডেঞ্জারাস মিউটিনি হ্যাড সেট ইন। কজিং দ্য ক্যাসেল বেল টু বি রাং, ক্যাসেলের ওই ঘণ্টাধ্বনিগুলো বাজিয়ে যেন কোনো বিপজ্জনক বিদ্রোহ ঘটে গিয়েছে। তাহলে ওই সুযোগের সদ্ব্যবহার করে ইয়াগো কি করলো, ইয়াগো চারিদিকে একটা বিপদ সংকেত ছড়িয়ে দিল, কিসের মাধ্যমে না প্রাসাদের ওই ঘণ্টা বাজিয়ে, যেন একটা ভয়ঙ্কর বিদ্রোহ ঘটে গিয়েছে। দ্য বেল অ্যাওয়েকেন্ড ওথেলো, ওই যে ঘণ্টাধ্বনিটা ওথেলোকে জাগিয়ে দিল। হু ড্রেসড ইন হাস, যে কিনা নিজেকে পোশাকে সজ্জিত করলো খুব তাড়াতাড়ি। কেম ডাউন টু দ্য সিন অফ অ্যাকশন, ওই ঘটনাটা যে জায়গায় ঘটেছে সেখানে তাড়াতাড়ি নেমে চলে এলো। অ্যান্ড আস্কড ক্যাসিও, এবং সেখানে এসে সে ক্যাসিওকে প্রশ্ন করলো অফ দ্য কজ, এর কারণ, যে কেন বাজানো হয়েছে, কি ঘটেছে। মানে ক্যাসেল বেল বাজানো হয়েছে, ক্যাসেল বেল কখন বাজানো হয়, কোনো বিপদের সংকেত দেখলে বাজিয়ে দিয়েছে ইয়াগো, ফলে ওথেলো জেগে উঠেছে এবং ওথেলো তাড়াহুড়োতে ড্রেস পরে নিচে এসে ক্যাসিওকে জিজ্ঞেস করেছে কারণ কি। বাই নাও, ততক্ষণে ক্যাসিও হ্যাড রিগেইন সাম র্যাশনালিটি, ক্যাসিওর ততক্ষণে হোশ ফিরে এসেছে, মানে সে তো মদ খেয়ে ফেলেছিল, মাতাল হয়ে পড়েছিল, কিন্তু ওথেলো নেমে আসাতে তার হোশ ফিরে এসেছে। মানে সে তো মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিল এবং ধস্তাধস্তি মারামারি বিবাদে একটু জড়িয়ে পড়েছিল, কিন্তু ওথেলোর নেমে এসে তাকে কারণ জিজ্ঞেস করাতে, যদিও সে মাতাল অবস্থায় ছিল তবুও তার কিছুটা হুঁশ ফিরে এসেছিল। বাট ওয়াজ টু অ্যাজাম টু রিপ্লাই, কিন্তু হুঁশ ফিরে এলেও সে প্রকৃতপক্ষে খুবই লজ্জিত ছিল রিপ্লাই বা উত্তর দেওয়ার জন্য। ইয়াগো প্রিটেন্ডেড টু বি রিল্যাক্টেন্ট টু টেল দ্য ট্রুথ, ইয়াগো ভান করলো টু বি রিল্যাক্টেন্ট, যেন সে অনিচ্ছুক, টু টেল দ্য ট্রুথ, সত্যিটা বলতে। অ্যান্ড অ্যাজ ইফ কম্পেলড বাই ওথেলো, এবং যেন ওথেলোর দ্বারা বাধ্য হয়ে, গেভ অ্যান অ্যাকাউন্ট, একটি বিস্তারিত বর্ণনা দিল, অফ দ্য হোল ম্যাটার, সমস্ত ঘটনার, ইন সাচ আ ম্যানার দ্যাট, এমনভাবে যে, ইট সিম টু মেক ক্যাসিওস অফেন্স লেস, যেন মনে হয় সে ক্যাসিওর দোষটাকে যেন কম করে বলতে চাইছে। বাট অ্যাকচুয়ালি মেড ইট অ্যাপিয়ার গ্রেটার দ্যান ইট ওয়াজ, কিন্তু প্রকৃতপক্ষে সে ক্যাসিওর দোষটাকেই বেশি করে দেখাচ্ছে যতটা সে করেছে, এটাই ছিল। তাহলে যখন ওথেলো এসে ক্যাসিওকে কারণ জানতে চাইলো, ক্যাসিওর ততক্ষণে হুঁশ ফিরে এসেছিল এবং সে এতটাই লজ্জিত ছিল সে কোনো উত্তর দিল না, এবং ইয়াগোও সাথে ছিল। তো ইয়াগো এমন ভান করলো যেন সে সত্যিটা জানে কিন্তু সে বলতে চায় না। তারপরে আবার যখন বলা শুরু করলো, সে এমনভাবে বলাটা শুরু করলো, এমন ভান করে বা এমনটা দেখিয়ে, যে ওথেলোর কথায় বা ওথেলোর জিজ্ঞাসাতে সে যেন বাধ্য হয়েই বলছে, তার ইচ্ছে ছিল না বলার। এবং সে যখন বলল, কি বলল, সে যে কথাগুলো বলল, সে যেন দেখাতে চাইলো সে ক্যাসিওর দোষটাকে খুব
কম বলতে চাইছে, কিন্তু প্রকৃতপক্ষে সে ক্যাসিওর দোষটাকেই বেশি করে বাড়িয়ে চাড়িয়ে যেন বলছে এমনটা। মানে সে দেখাতে চাইলো সে ক্যাসিওর দোষ ওটাতে খুব কম করে বলতে চাইছে, কিন্তু প্রকৃতপক্ষে সে যেটা বললো সেটাতে ক্যাসিওর দোষটাকে সে বাড়িয়েই বললো। এটা তো তার প্ল্যানই ছিল, তার চক্রান্তই ছিল, অতএব সে সেই মতোই করলো। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, ওথেলো হু ওয়াজ আ স্ট্রিক্ট অবজারভার অফ ডিসিপ্লিন, ওথেলো যে কিনা ছিল একটি কঠোর পর্যবেক্ষক অফ ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলার, ওয়াজ ফোর্স টু টেক অ্যাওয়ে, বাধ্য হলো নিয়ে নিতে বা ফিরিয়ে নিতে, দ্য র্যাঙ্ক অফ লিউটেন্যান্ট ফ্রম ক্যাসিও, ক্যাসিওর থেকে সেই পদটা, লেফটেন্যান্টের পদটা। তাহলে ওথেলো তো ছিল নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে খুবই কঠোর, অতএব ক্যাসিওকে এরকম মাতাল অবস্থায় দেখে, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছে দেখে সে খুবই ক্রুদ্ধ হলো এবং তার থেকে লেফটেন্যান্টের পদটা সে কাড়িয়ে নিতে বাধ্য হলো। দাস, অতএব, ইয়াগোস ফার্স্ট আর্টিফাইস, ইয়াগোর প্রথম যে চালাকি সেটা কি হলো? সাকসিডেড, সফল হয়ে গেল। হি হ্যাড নাও আন্ডারমাইন্ড, তার এখন অনিষ্ট সাধনের চেষ্টা, অনিষ্ট সাধনের চেষ্টা বলতে সে যে খারাপ করতে চেয়েছিল, হিজ হেটেড অ্যাডভার্সারি ক্যাসিও, তার শত্রু প্রতিপক্ষ ক্যাসিওর বা তার ঘৃণিত প্রতিপক্ষ কে ক্যাসিওর, অ্যান্ড ওয়াজ সাকসেসফুল টু থ্রাস্ট হিম আউট অফ হিজ প্লেস, এবং সফল হয়েছিল টু থ্রাস্ট মানে টু পুশ মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার, হিম কাকে? ক্যাসিওকে, আউট অফ হিজ প্লেস তার স্থান থেকে, মানে তার ওই যে লেফটেন্যান্টের পদ থেকে। তাহলে ইয়াগোর প্রথম যে চক্রান্তটা সেটা সফল হলো, তাহলে সে সফল হলো ক্যাসিওর মানে তার হিংসার প্রতিপক্ষ ক্যাসিওর ধ্বংস সাধন করতে সফল হলো এবং তাকে তার জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিতে সে সফল হলো। মানে ইয়াগোর এই প্রথম চক্রান্তটা সফল হয়ে গেল। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।